হ্যালো ভিউয়ার্স এবং ট্রাভেলার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং নিরাপদেই ট্রাভেল করছেন। এখন আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একেবারে শেষ প্রান্তে, বালুচরা ক্যান্টনমেন্ট পিএইচপি কটন মিলের সামনে। এখান থেকে আজকে আপনাদেরকে চট্টগ্রাম শহরের খুব কাছের দুইটা স্পটে নিয়ে যাব। প্রথমটা হচ্ছে ফটিকছড়ি টি এস্টেট, টি গার্ডেন, এবং দ্বিতীয়টা হচ্ছে ফটিকছড়িতে ত্রিপুরা হিল বা জুম পাহাড় এলাকাতে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, রোদ নাই, হালকা বৃষ্টি হয়েছিল আগের দিন রাতে, যার কারণে মৃদু বাতাস আছে। আর চট্টগ্রাম শহর এমনিতেই যথেষ্ট ফ্রেশ ওয়েদার, আমার খুবই পছন্দের। তো এই খালটা বা এই ব্রিজটার পরের যে অংশটা, সেখান থেকে আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অংশ শেষ, ফটিকছড়ি থানার অন্তর্গত অংশ শুরু হয়ে গিয়েছে। ফটিকছড়ি যেতে হলে আমাদেরকে কয়েকটা সিএনজি বা শেয়ার্ড সিএনজি চেঞ্জ করে করে যেতে হবে। প্রথম যে সিএনজিটা আমি নিয়েছি, এটার ভাড়া পড়েছে জনপ্রতি 25 টাকা। এটা আমি ওই জাস্ট ব্রিজের পরের যেই জায়গাটা, এটাকে নতুন পাড়া বলে, নতুন পাড়া থেকে আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন, কোনো প্রবলেমই হবে না। তো আমি 25 টাকা ভাড়া দিয়ে শেয়ার সিএনজিতে উঠে গিয়েছি। প্রথমে আমি যাব নতুন পাড়া এলাকা থেকে হাটহাজারী বাস স্টেশন। গুগল ম্যাপে লোকেশন ট্র্যাক করে আমি দেখতে পেলাম বালুচরা থেকে হাটহাজারী বাস স্টেশনের দূরত্ব 12 কিলোমিটার। আমি এই লোকেশনটা গুগল ম্যাপ থেকে আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যেহেতু আমরা চিটাগং শহরের বাহিরেই চলে এসেছি, এখানে আসলে শহরের কোনো জ্যামই নেই, শুধুমাত্র ছোটোখাটো যানবাহন বা লোকাল ট্রান্সপোর্টের জ্যাম ছাড়া। সো প্রত্যেকটা পয়েন্টে যেতে আমাদের খুব বেশি সময় আসলে লাগেনি, যেটা আসলে গুগল ম্যাপে অনেক সময় ট্রাফিক রিলেটেড যেই জ্যামটা দেখায় বা যতটুকু সময় লাগবে যেই অংশটুকু দেখায়, এটা আসলে আমাদের লাগে না। রাস্তাটা একদমই ফ্রি ছিল, আমরা খুবই ফ্রিকোয়েন্টলি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে চলে গিয়েছিলাম। প্রথমে আমরা যাচ্ছি হাটহাজারী বাস স্টেশনে। হাটহাজারী বাস স্টেশন থেকে আরও একটা শেয়ার্ড সিএনজি নিয়ে আমি গিয়েছি কাঠিরহাট যেই পয়েন্টটা আছে ওই পয়েন্টে, এবং কাঠিরহাট পয়েন্ট থেকে সিএনজি চেঞ্জ করে আমাকে আরও একটা লোকাল সিএনজি নিয়ে চলে যেতে হবে উদুলিয়া গ্রামে, যেখানে আসলে ফটিকছড়ি টি এস্টেট এবং জুম পাহাড় বা ত্রিপুরা হিল যেটা আছে ওখানে আমরা যাব। আমি গুগল ম্যাপ থেকে দুইটারই লোকেশন আপনাদেরকে শেয়ার করে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো চলুন আমরা আস্তে আস্তে আমাদের নেক্সট পয়েন্টের দিকে চলে যাই আর উপভোগ করতে থাকুন চট্টগ্রাম শহরের বাহিরের যেই সৌন্দর্য সেটা। যারা চট্টগ্রাম শহরে থাকেন তাদের জন্য এই দুইটা স্পট খুবই কাছে, আসলে পুরো একটা দিনও লাগবে না, যদি আপনি চান অর্ধেক দিনেও সম্ভব দুইটা স্পট একবারে ঘুরে আসা। তো খুবই কাছে ফটিকছড়ি এরিয়া। তো যারা চিটাগং সিটিতে আছেন তারা খুব ইজিলি জায়গা দুটো ঘুরে আসতে পারেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা চট্টগ্রাম শহরের বাহির থেকে আসছেন তারাও যদি সময় পান, আমি আবারও বলছি, তারা যদি সময় পান অর্ধেক দিনেও কিন্তু এই দুইটা জায়গা ঘুরে আসা সম্ভব। চট্টগ্রাম শহরের খুব কাছে এরকম একটা টি গার্ডেন এবং একটা পাহাড়, এই পাহাড়টা আসলে আমি এখন বলছি, একটু পরে আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন। খুবই সুন্দর একটা এরিয়া এটা, লোকালি যারা আছে ওনারা বলে জুমপাড়া বেসিক্যালি, আর ওখানে যেই আদিবাসী গোষ্ঠী থাকে ওনারা ত্রিপুরা। সো আমি পুরো চেষ্টা করব ওই পুরো এলাকাটা একটু একটু করে আপনাদেরকে দেখাতে, যে ওরা কিভাবে ওখানে বসবাস করছে বা ওই এলাকার পাহাড়টা কেমন, আপনারা গেলে আসলে কি দেখতে পাবেন। সো সাথে থাকুন ভিডিও শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। ওয়েদারটা খুব ভালো ছিল, আমরা যেতে যেতে হালকা মেঘের আরেকটা ছিটেফোঁটা দেখতে পাচ্ছি আকাশে, হয়তো বড় বৃষ্টি নামবে। তবে আমরা চাচ্ছিলাম একটু বৃষ্টি হোক, কারণ যথেষ্ট গরমও ছিল, আর হালকা মেঘলা ওয়েদার থাকলে মনে হয় ঘুরতেও বেশ ভালো লাগে। তো
গ্রামের একটা অসাধারণ দৃশ্য। আমরা উদুলিয়া গ্রামে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন দূরে অনেক বড় টিলা দেখা যাচ্ছে। তো এই টিলাগুলোতে আসলে জুম চাষ করা হয় এবং আরেকটু সামনে গেলে আমরা টি গার্ডেনে চলে যাব। তো আমরা উদুলিয়া গ্রামের ভেতরে সিএনজি দিয়ে নেমে এই অংশটুকু আপনাদেরকে হেঁটেই যেতে হবে, কারণ এই জায়গা দিয়ে আর কোনো ট্রান্সপোর্টেশনের কোনো জায়গা নেই। গ্রামের ভিতর দিয়ে হেঁটে তারপর আমরা টি স্টেটে যাব। সো যেতে যেতে দেখলাম আমাদের গ্রাম বাংলার খুবই পরিচিত একটা সিনারি। যদিও পরিচিত, কিন্তু আমরা যারা শহরে থাকি তাদের জন্য অপরিচিত, কারণ সামনে থেকে এই জিনিসগুলো দেখাটা আমাদের সবসময় হয়ে ওঠে না। চিরাচরিত বাঙালি রীতিতে জমিতে হাল চাষ করা হচ্ছে। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে আসলে দেখছিলাম, আর আপনারাও দেখুন। জিনিসটা অনেক কষ্টের, কিন্তু আমাদের চিরাচরিত রীতি যেহেতু, এটা আমাদের কাছে একটা ঐতিহ্য। আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। জাস্ট টি স্টেটে যাওয়ার পথেই একটা ছোট্ট ঝিরি পার করতে হয়। আমি আসলে জানতাম না এখানে একটা ঝিরি আছে, তাহলে হয়তো আমি প্রিপারেশন নিয়ে আসতাম এই ঝিরিতে একটু গোসল করার জন্য। এবং আমার আসার পরে যেটা মনে হয়েছে আমি আবার আসবো এই জায়গাটাতে। এই ঝিরিটার যেই উৎস, যেই ঝর্ণা থেকে ঝিরিটা আসছে, পাহাড়ি ঝর্ণা, আমি ঝিরির পাড় ধরে ওই ঝর্ণা পর্যন্ত যাব। এটা আমার আরেকটা ভ্লগ হবে। আশা করি আমি যেতে পারবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই ঝিরির পানিটা খুবই ঠান্ডা এবং মানে খুবই ভালো লেগেছিল আমাদের। আমি যখন পাটা পানিতে রেখেছি আমার অসম্ভব ভালো লেগেছে। আপনারা যদি কখনো আসেন এদিকে, আমি রিকোয়েস্ট করব আপনারা এই ঝিরির পানিতে একটু গাটা ভিজিয়ে যাবেন, খুবই ভালো লাগবে। আসলে ঝর্ণার পানি সবসময় ভালো লাগে, খুবই ঠান্ডা হয়। আর ঝিরিটার পানিটাও বেশ পরিষ্কার, একদম ঝকঝকা পরিষ্কার। আমার খুবই ভালো লেগেছে। আপনারা আসবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমরা জাস্ট ঝিরিটা হেঁটে পার হয়ে ওই পারে চলে গেলেই হচ্ছে ফটিকছড়ি টি স্টেট। সো যদিও টি স্টেটে দেখার মতো কিছুই থাকে না, তারপরেও আমরা যারা ট্রাভেল করতে পছন্দ করি, আমরা নতুন কিছু, আমাদের শহরের যান্ত্রিক জীবনের বাইরে যা কিছু দেখি তাই আমাদের ভালো লাগে। অসম্ভব ঠান্ডা ছিল পানিটা। আমার মানে খুবই ভালো লেগেছে, যদিও একটা ভ্যাপসা গরম ছিল। পাহাড় এলাকাতে একটা ভ্যাপসা গরম থাকে। যারা নিয়মিত ট্রাভেল করেন তারা অবশ্যই জানেন পাহাড়ি এলাকার একটা গরম থাকে। খুব ঘাম হয়, প্রচণ্ড অস্বস্তি ফিল হয় মাঝে মাঝে। তো এই ঝিরির পানিতে পা দেওয়ার পরে আমার অস্বস্তি ভাবটা একদমই দূর হয়ে গিয়েছিল। এত ঠান্ডা ছিল, আমার মনে হচ্ছিল আমি টি স্টেটে না যেয়ে আমি এখানেই পানিতে শুয়ে পড়ি, পানিতে কিছুক্ষণ গোসল করি। সো খুবই ভালো লেগেছে। আমি অবশ্যই আবার যাব এই জায়গাটাতে, এই ঝিরির উৎসটা দেখার জন্য, কোন ঝর্ণা এবং কোথা থেকে এটা আসছে। সো চলুন আমরা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। টি গার্ডেনটা আপনাদেরকে একটু দেখাই। যদিও টি গার্ডেনটা অনেক বড়, আমরা পুরোটা ঘুরতে পারি নাই। আমরা কিছু দূর ঘোরাঘুরি করে তারপরে আবার চলে এসেছি, কারণ আমি যতটুকু শুনেছি টি গার্ডেনের একেবারে শেষ মাথা দিয়ে ঘুরে গেলে অন্য দিকে ফটিকছড়ির যে পাহাড়ের অংশ আছে ওই অংশে যাওয়া যায়। বাট আমরা ওই অংশে যাব না আজকে। আমরা টি গার্ডেনটা ঘুরে এসে আমরা যেটা জুমপাড়া বা ত্রিপুরা হিল যে অংশটা আছে ওই জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যাব। চলুন আমরা টি গার্ডেনের একটু ভেতর পর্যন্ত যাই, আপনাদেরকে দেখাই। ভালো লাগে, কারণ টি গার্ডেনের ভেতরে যাওয়ার পরে একটা বাতাস কাজ করে, খুব সুন্দর একটা বাতাস থাকে, যেটা আসলে আমরা যারা শহরে থাকি বা একটু শহরের আশেপাশে থাকি তারা এই জিনিসটা পাই না। তো এই ছোট ছোট জিনিসগুলো ফিল করাই কিন্তু আমাদের যারা ট্রাভেল করি আমরা ট্রাভেলারদের মূল উদ্দেশ্য, যে 5 মিনিটের ফিল হোক, 10 মিনিটের হোক বা 1 ঘন্টার হোক, এই যে একটা ডিফারেন্ট একটা স্মেল বাতাসের, ডিফারেন্ট একটা ফিলিংস, এইটা পাওয়ার জন্যই কিন্তু এত কষ্ট করে আমরা অনেক দূরে যাই বা নতুন নতুন জায়গার খোঁজে যাই। তো এই জিনিসগুলা ফিল করাটাই আসলে ট্রাভেলারদের মেইন উদ্দেশ্য। আর একটু চেষ্টা করা যে আপনাদেরকে দেখানো যে কোথায় কি আছে। যদি আপনাদেরও সময় হয় অবশ্যই আসবেন, দেখে যাবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে। যান্ত্রিক জীবনে থাকতে থাকতে আমরা রোবট হয়ে যাচ্ছি। একটু ঘোরাঘুরি করলে মনে হয় আমাদের মন মানসিকতা, শরীর সব কিছু অনেক ভালো থাকবে। আসবেন এখানে, ঘুরে যাবেন ফটিকছড়ি টি গার্ডেনে। চলুন আমরা ভিতরের দিকে যাই আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি টি গার্ডেনটা কত বড়।
রোদ এবং বৃষ্টির চমৎকার একটা ওয়েদার আমি পেয়েছিলাম। দুইটাই আসলে আমি খুব এনজয় করেছি। কিছুক্ষণ রোদ ছিল, আবার কিছুক্ষণের মধ্যেই খুব জোরে বৃষ্টি এসেছে যে বাইরে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। তো আমরা একটা জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, বৃষ্টিটা শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম। তো দুইটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক এনজয় করছিলাম। আশা করি আপনারাও আসলে হয়তো এই সিজনটাতে জুন জুলাই মাসে আসলে হয়তো একটা বৃষ্টি পাবেন। পাহাড়ি এলাকায় আসলে বৃষ্টির একটা মজা আছে। উদুলিয়া গ্রাম থেকে আপনি যে কাউকে জিজ্ঞেস করলেই এই জুম পাড়াটা দেখাই দিবে, বা ত্রিপুরা পাড়া বললেও হয়, ত্রিপুরা হিল বললেও আপনাকে দেখাই দিবে। আমরা ওখান থেকে একটা সিএনজি নিয়ে আমরা চলে এসেছিলাম এই ত্রিপুরা হিলে। তো চলুন সামনে যেতে যেতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তাদের জীবনযাত্রা কিভাবে তারা থাকছে, তাদের জুম ঘরগুলোর কী অবস্থা, তাদের জুম চাষের কী অবস্থা, তারা কিভাবে পানি সংগ্রহ করছে, এই ছোট ছোট বিষয়গুলো যেগুলো আসলে আমরা অনেক ইন্টারেস্টেড জানতে চাই সবসময়, যারা নৃগোষ্ঠী আছেন বা যারা পাহাড়ি আছেন ওনারা কীভাবে জীবনযাপন করেন। জুম চাষের কলা খুবই মিষ্টি, আমি খেয়েছি। আপনারা আসলে আপনারাও খাবেন, এখানে দোকান আছে, দোকানে জুমের কলা পাওয়া যায়, অবশ্যই টেস্ট করবেন, খুবই মজা। আমরা আস্তে আস্তে জুম পাড়ার ভেতরে যাচ্ছি। তো একটু পরে আমরা ত্রিপুরা যে হিলটা আছে, যে ত্রিপুরা পাড়ার যে হিলটা আছে, এই হিলটাতে ওঠার চেষ্টা করব। একটু সামনে ওদের গ্রামের আরও অনেক কিছু আছে, জুম ঘর আছে। ওরা যেই জায়গা থেকে পানি সংগ্রহ করে, ওই ঝিরিটা আছে, এটাই হচ্ছে সেই ঝিরি বেসিক্যালি। ওনারা ওনাদের দৈনন্দিন জীবনের যে পানিটা প্রয়োজন হয় সেটা ওনারা এই ঝিরি থেকেই কালেক্ট করে। সামনে গেলে আমরা দেখাচ্ছি যে ওনারা কীভাবে এই ঝিরির পানিটাকে কালেক্ট করে বা ইউজ করে। তো আমার খুবই পছন্দ, এটা আমার ব্যক্তিগত পছন্দ যে এরকম ঝিরিতে গোসল করা বা বসে থাকা বা গা ভেজানো। কারণ এই ঝিরির পানিগুলো এত পরিষ্কার এবং এত ঠান্ডা হয়। আমি এর আগেও বলেছিলাম যে ঝিরিগুলো আসলে আমার অনেক পছন্দ। তো চলুন সামনে যেতে যেতে আমরা এই জুম পাড়া কীভাবে আছে মানুষজন সেটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। প্রত্যেকটা বাড়ির চারপাশে ওনারা নিজেদের মতো করে চাষ করছে, এবং ওনাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, ওনাদের নিত্য প্রয়োজনীয় খাবারের যেসব দরকার আছে সেগুলো ওনারা এই পাহাড়ে জুম চাষ করে এখান থেকেই সংগ্রহ করে ওনারা ওনাদের জীবিকা নির্বাহ করছেন। এবং প্রত্যেকটা বাড়িতে আমরা দেখলাম যে শূকর পালন করছে ওনারা, গৃহপালিত পশু হিসেবে শূকর থাকে তাদের ঘরে। যেতে যেতে যে জিনিসটা আমরা আসলে খুঁজছিলাম, ওনাদের খাবার পানির উৎসটা কোথায়, এটা আমরা পেয়ে গেলাম। একটা পাহাড়ের একদম নিচে ছোট্ট একটা খোপের ভিতরে, এখানে পাহাড়ের ঝিরি থেকে পানি বেয়ে বেয়ে পড়ে, ওনারা ওই পানিটা সংগ্রহ করে খাওয়ার জন্য, এবং পরিষ্কার ঠান্ডা পানি, বিশুদ্ধ পানি। তো এটা আমরা দেখছিলাম, যদিও আমার ইচ্ছা ছিলাম ওখানে যে একটু পানি নিজে খেয়ে দেখবো আসলে কেমন খেতে, যাওয়া হয়নি। ভবিষ্যতে যদি কখনো আসি অবশ্যই যাব, আর আপনারা আসলে আপনারা যাবেন। এটা আসলে এইসব ছোট ছোট ব্যাপারগুলোই আসলে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা বা মজা যেটাই বলি। তো সব জায়গাতেই তাদের জুম চাষের একটা ব্যাপার আছে, প্রত্যেকটা পাহাড়ি তারা সুন্দর করে ইউজ করছে জুম চাষের জন্য। এটা সম্পূর্ণই নিজেদের জন্য করা, এমন না যে তারা এগুলো নিয়ে খুব বেশি বাজারে বিক্রি করে। হ্যাঁ, কিছু জিনিস আছে যেগুলো ওনারা বিক্রি করে অন্য কিছু ক্রয় করে ওই টাকা দিয়ে, বাট ম্যাক্সিমাম জিনিসটাই কিন্তু ওনারা নিজেদের জন্য করে, নিজেরা খাওয়ার জন্য করে। তো সবই নিজেদের জন্য করা। এই ঝিরির দুই পাড় ধরেই পাহাড়ে ওরা জুম চাষ করে, পুরো পাহাড়টাই ওরা জুম চাষের জন্য ইউজ করে, পুরো পাহাড়টাই। আমি সামনের দিকে যে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে, আমি আস্তে আস্তে সেই পাহাড়ের দিকে যাচ্ছি এবং আমি পাহাড়ের উপর উঠবো, আপনাদেরকেও দেখাচ্ছি। চলুন আমার সাথে পাহাড়ের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। সত্যি বলতে চট্টগ্রাম শহরের এত কাছে এরকম একটা পাহাড়ি এলাকা আছে, এটা হয়তো অনেকেই আমরা জানি না। এটা আমি অবশ্যই ধন্যবাদ জানাবো জনাব আলমগীর ভাই, উনি একজন সাংবাদিক এই ফটিকছড়ি এলাকার, উনি আমার আত্মীয় হন। তো ওনার সুবাদে আসলে এই এলাকাটাতে আসা, এই এলাকাটা দেখতে পাওয়া, উনি আমাকে ইনভাইট করে এনেছিলেন।
এই এলাকাটা দেখার জন্য। যেহেতু উনি এই এলাকার একজন সাংবাদিক, ওনার যথেষ্ট নাম আছে, তো ওনার সুবাদে আমরা এই এলাকাটা ঘুরে দেখছিলাম এবং ওনাকে মোটামুটি সবাই চেনে। সো আমি খুব স্বাচ্ছন্দ্য করে ওদের জুম ঘরের ভিতর ঢুকে ভিডিও করতে পেরেছি। এটা হয়তো সবাই পারবে না, হয়তো বা ওনারা হয়তো রাগ করে পাহাড়িরা, বাট আমি করেছি যেহেতু ওনাকে চিনি বিধায়। তো আশা করি আপনারা আসলেও পারবেন। ওনাদের সাথে কথা বলে যা বুঝলাম, ওনারা অনেক যথেষ্ট ফ্রেন্ডলি। আমার অনেক কিছু জানার ছিল ওনাদের ব্যাপারে। আমি হাঁটতে হাঁটতে একটু একটু করে ওনাদের কাছে জানতে চেয়েছিলাম। ওনারা আমাকে সব কিছু বলেছেন। কেউ কোনো দুর্ব্যবহার বা খারাপ ব্যবহার করে নাই। খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছে ওনারা যে আমরা ওনাদের এলাকাটা দেখতে এসেছি, দেখছি, ওনাদেরকে বিভিন্ন কোয়েশ্চেন করতেছি, ওনারা সব কিছু বলছে। তো পাহাড় আসলে এমন একটা জিনিস, এটা দূর থেকে দেখলে ছোট মনে হয়, যখন সামনে গেলাম তখন দেখলাম না আসলে অনেক বড়। যতটা ছোট বলি আমরা, আসলে একটা পাহাড় ততটা ছোট না। আমার ক্যামেরাতে কতটুকু উঁচা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট আমি যখন উঠতে শুরু করলাম পাহাড়ের দিকে, এখন যাচ্ছি আমি পাহাড়ে, উঠতে শুরু করার পরে আমার মনে হলো আসলে পাহাড়ে ওঠাটা কতটা কষ্টের, এটা আসলে না উঠলে বোঝা যায় না। আর এই যে মানুষগুলো, ওনারা প্রতিদিন যে কতবার এই পাহাড়ের উপর ওঠেন আর নামেন, তার কোনো ঠিক নেই। ওনাদের আসলে অভ্যস্ত হয়ে গেছেন ওনারা। তো ওনাদের ব্যাপার আর আমাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আবারও ঝিরি, আবারও আমার পা ভেজানো ঝিরিতে, মানে এটা আসলে আমার এই ট্রাভেলের সবচেয়ে আনন্দর মুহূর্ত যদি বলি, তাহলে আমি যখনই ঝিরির ভিতরে দাঁড়াই তখনই আমার সবথেকে আনন্দ অনুভব হয়েছে। তো আমি আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি, দেখি কত দূর উঠতে পারি। আসলে আমি এতটুক পাহাড়ের উপরে উঠবো এই প্রিপারেশনটা নিয়ে আসি নাই। সো আমি খুব বেশি উপরে উঠি নাই, আমি মোটামুটি অর্ধেকেরও বেশি উপরে উঠেছিলাম, আরও অনেক উপর ছিল। সো এটা কতটা উঁচু এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে উপরে উঠে। সো আশা করি ভালো লাগবে। আপনারা আসলে অবশ্যই চেষ্টা করবেন এই পাহাড়ের একেবারে চূড়াতে উঠতে। ভিউটা অনেক অনেক সুন্দর। পাহাড়ি রাস্তা, একেবারে পাহাড়ের কিনারা দিয়ে পায়ে হাঁটার রাস্তা তৈরি করেছে ওনারা, যারা জুম চাষ করেন এখানে, যারা ত্রিপুরা আদিবাসী আছেন ওনারা নিজেদের জন্য তৈরি করা। ওনাদের জন্য রাস্তাটা খুব সুন্দর, খুব ইজি, আমাদের জন্য অনেক কঠিন। তারপরেও আমাদের কাছে ভালো লাগছে উঠতে। আমি একটু একটু করে উঠছিলাম, আবার পিছনে ফিরে তাকাচ্ছিলাম যে ভিউটা কেমন দেখা যাচ্ছে। আর আপনারা হয়তো খেয়াল করবেন আমার ক্যামেরাতে মাঝে মাঝে ছোট ছোট কিছু পোকা দেখা যাচ্ছে। আসলে এটা পোকা না, এগুলো সবগুলো হচ্ছে ফড়িং। আমি খুব অবাক হয়েছি, এই এলাকাতে প্রচুর ফড়িং এবং খুবই ওপেন ঘুরে বেড়াচ্ছে ফড়িংগুলো। তো এটাতে একটা জিনিস আসলে বোঝা যায় যে এখানকার যে ওয়েদার বা যে আবহাওয়া, এটা এতটা ফ্রেশ, এতটা পরিষ্কার যে এই ছোট ছোট কীটপতঙ্গ বা জীবগুলো কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে এই এলাকাতে আছে। এটা কিন্তু একটা সাইন বলতে গেলে, যে এই এলাকাটা অনেক পরিষ্কার এবং অনেক নিরাপদ। আমি বারবারই চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম, কিছু দূর উঠছিলাম, আবার ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কতটুকু উপরে উঠলাম বা আশেপাশের ভিউটা কেমন, সেটা যদি আপনাদেরকে একটু দেখাতে পারি। আমি একটু জুম করার চেষ্টা করেছি যে নিচে যে জুম পাড়াটা আছে, যেখানে ওরা আদিবাসীরা থাকে, ত্রিপুরা আদিবাসীরা, ওনাদের এটা কেমন দেখা যায়। পরের পাহাড়টা মনে হয় আরও অনেক বেশি উঁচু আমি যেটাতে উঠেছিলাম সেটা থেকেও। সো আমি আর একটু উপরে ওঠার চেষ্টা করছি আস্তে আস্তে। তো কিছু দূর ওঠার পরে আমি চিন্তা করলাম যে না, আর বেশি দূর ওঠা যাবে না, কারণ আমি আসলে পাহাড়ে ওঠার প্রিপারেশন নিয়ে আসিনি, এটা আমি আগেও বলেছি। সো আমার চেষ্টা ছিল যে আর একটু উপরে উঠবো, কিন্তু যত উপরে উঠছিলাম তত টায়ার্ড হয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে, যেহেতু আমরা আসলে এতটা অভ্যস্ত না। তো আমি আর উপরে ওঠার সিদ্ধান্ত না নিয়ে আমি আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকলাম, কারণ আমাদেরকে আবার ফিরেও যেতে হবে, কিছু কাজ ছিল বিধায়। সো শুধুমাত্র আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে এই জুম পাহাড় বা ত্রিপুরা অধ্যুষিত এলাকাতে, ত্রিপুরা হিলে এসে আপনারা যেতটুকু সময় থাকবেন ততটুকু সময় আপনাদের অনেক ভালো লাগবে। আর এই পাহাড়টার উপরে আরও যদি উপরে ওঠেন, আমার মনে হয় যে আমার থেকে আরও বেটার একটা ভিউ আপনারা দেখতে পাবেন, বেটার একটা ফিলিংস আপনারা পাবেন। সো আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছিলাম, কারণ আমার কাছে যথেষ্ট ভয়ও হচ্ছিল, কারণ উঠতে যত সহজ আসলে নামাটা কিন্তু ততটাই কঠিন। আর বৃষ্টির কারণে মাটিগুলো কিন্তু বেশ পিচ্ছিল হয়েছিল, খুব বুঝে বুঝে আস্তে আস্তে আমাকে নামতে হয়েছে একটু একটু করে। আবার হাতে ক্যামেরাও ছিল, সো একটু এদিক ওদিক হলে কিন্তু আমি একদম বাম দিক দিয়ে নিচে পড়ে যাব।
কর্নারে বা যথেষ্ট ইনজিউর্ড হওয়ার সম্ভাবনা থাকে পাহাড় থেকে পড়লে, এটা আসলে সবাই জানে। আমি খুবই সাবধানে আস্তে আস্তে নামছিলাম। আপনাদেরকেও বলবো যে যখন পাহাড়ে যাবেন অবশ্যই আস্তে আস্তে উঠবেন, আস্তে আস্তে নামবেন, তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করলে আসলে মানুষের বিপদ আসে। তো আমরা ঘুরতে যেয়ে কেউ অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতিতে পড়তে চায় না। আমরা শুধুমাত্র সৌন্দর্যটাই উপভোগ করে একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফেরত আসতে চাই। যাওয়ার সময় দেখলাম যে ওনারা এই জায়গাটায় পানিটা সরাই ফেলতেছে। তো জিজ্ঞেস করলাম কেন? তো ওনারা বললেন এখানে নাকি খুব ছোট ছোট চিংড়ি মাছ পাওয়া যায়। তো আমি আসলে কোনো চিংড়ি মাছ দেখি নাই। তবে ওনারা বললেন যে মাঝে মাঝে এখানে কিছু চিংড়ি পাওয়া যায়, যার জন্য ওনারা পানিটা ছেঁচে এখান থেকে হচ্ছে ছোটো মাছ কালেক্ট করেন। যাই হোক, এটা হয়তো ওনাদের বিষয়ে আমি আরও বেশি সময় থাকলে পুরোটা দেখতে পারতাম। আর একদম আসার সময় দেখলাম একজন পাহাড়ি মহিলা, উনি হুকা জ্বালানোর চেষ্টা করছেন। তো ওনাকে বললাম যে আপনি একটু পুরোটা জ্বালিয়ে একটু আমাদেরকে দেখান, যেহেতু আমরা সাধারণত এটা দেখি না, সব জায়গায় সচরাচর দেখা যায় না। তো উনি যতক্ষণ চেষ্টা করছিলেন কিন্তু ওইটা খুব একটা বেশি জ্বলছিল না, একটু সময় লাগবে। তো আমরা যাওয়ার সময় ওনাকে পেলাম, তাই একটু ওনার ভিডিওটা ধারণ করার চেষ্টা করলাম। তো এটাই আসলে পাহাড়িদের জীবনযাত্রা, পাহাড়িরা এভাবেই সময় কাটায়। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আসলে আরও ভালো লাগবে যদি আপনারা এখানে এসে একটা দিন অতিবাহিত করে যান। আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব এসে এখানে একটু ঘুরে যান, ভালো লাগবে। চট্টগ্রাম শহরের খুবই কাছে, খুবই কাছে সুন্দর একটা জায়গা আছে, আমি না গেলে হয়তো বুঝতাম না। আপনারাও আসুন, ভালো লাগবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য। ভালো থাকবেন সবাই।